আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সহিহ বুখারীর ৬১১৩ নম্বর হাদিস, যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিসটি। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করার জন্য ছোট্ট একটি খেজুর পাতা অথবা চাটাই দিয়ে একটি ঘর নির্মাণ করলেন এবং সেখানে সালাত আদায় করতে লাগলেন। এমন সময় কিছু সাহাবী সেখানে এসে সালাত আদায় করা শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো পরবর্তী দিন আবারও তারা সেখানে এসে উপস্থিত হলো সালাত আদায় করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে আর দরজা খুললেন না অথবা কোনো শব্দ করলেন না, তাদের ডাকে সাড়া দিলেন না, তিনি চুপ থাকলেন। তখন ওই সাহাবীরা কি করলো, উচ্চস্বরে আওয়াজ করতে লাগলো এবং তাকে ডাকতে লাগলো, অথবা অনেকেই দরজায় কঙ্কর নিক্ষেপ করতে লাগলো। তো এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পরে তখন যারা উচ্চস্বরে আবারও আওয়াজ করলো এবং ডাকতে থাকলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘর থেকে বেরিয়ে আসলেন এবং বললেন, আমি ভয় করছি তোমাদের উপর না এই সালাত ফরজ করে দেওয়া হয়, কারণ ফরজ সালাত ব্যতীত অন্যান্য সব সালাত ঘরে পড়াই উত্তম। যেমন আমাদের দেশে আমরা কি করি, যে কোনো সালাত, ফরজ সালাত শেষ হলেই সাথে সাথেই উঠে সুন্নত শুরু করে দিই, সুন্নত সালাতটা শুরু করে দিই। অন্যান্য যত জিকির আছে, যত তাসবিহ তাহলিল আছে, সবগুলো বাদ দিয়েই সুন্নত সালাতটা আগে শুরু করে দিই। আসলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলতে চায়, তারা ফরজ সালাত পড়ে, ফরজ সালাত পড়ার পরে কিছু তাসবিহ তাহলিল করে, জিকির করে, তারপর তাদের সুন্নাত সালাতগুলো শুরু করে। অথবা যারা আরেকটু সময় ভালো পায়, তারা ব্যস্ত না থাকলে তাদের বাসায় সালাত আদায় করা উত্তম মনে করে সালাতটা সবসময় তাদের ঘরগুলোতে সালাত আদায় করতেন। এই পরিপ্রেক্ষিতে আরেকটি হাদিস এরকম আছে যে, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না, তোমাদের ঘরে সালাত আদায় করো। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সুন্নত সালাতগুলো ঘরে পড়া, নফল সালাতগুলো ঘরে পড়া, তাহাজ্জুদের সালাতগুলো ঘরে পড়া সবচেয়ে উত্তম। আল্লাহ আমাদেরকে উত্তম বুঝ দান করো। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।